নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার শুক্রবার সংসদে পেশ হতে পারে নতুন আয়কর বিল, এমনটাই খবর উঠে আসছে। এবং এই যে নতুন আয়কর বিল, সেই আয়কর বিল নিয়ে কার্যত পক্ষে প্রত্যাশা তুঙ্গে রয়েছে। কি অবস্থান নেবে এবার বিরোধীরা আয়কর বিলকে কেন্দ্র করে? নতুন আয়কর বিল সংসদে পাশ করানোর ব্যাপারে আশাবাদী সরকার পক্ষ, যদিও ইতিমধ্যে বাজেট সেশন চলছে, তার মধ্যে আয়কর বিল নিয়ে কি তাহলে নতুন করে কোনো উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে? অধিবেশনের কক্ষ টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, এই যে আয়কর বিল পেশ হতে পারে বা আগামী কালকে আয়কর বিল পাশকে কেন্দ্র করে এখনো পর্যন্ত কি খবর রয়েছে? একেবারে তাই। দেখো, এই সংসদে নতুন করে আয়কর বিল পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবং এই যে নয়া আয়কর বিল এবার আনতে চলেছে এবং সেই আয়কর বিলে কি কি পরিবর্তন আসবে বা নয়া আইন তৈরি হলে সেখানে কতটা নিয়ম বদলাবে, এই নিয়ে কিন্তু ইতিমধ্যে একটা চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গেছে। এতে করে করদাতাদের জটিলতা কিন্তু কমবে বলে এই মুহূর্তে স্পষ্ট করা হচ্ছে। তবে হ্যাঁ, যদিও এতে করে যে খবর আমরা পাচ্ছি যে তোমার জানিয়ে রাখি যে তোমার বর্তমানে দেশে 1961 সালের আয়কর আইন চালু রয়েছে। আর সেই নিয়ম বদল ঘটাতে নয়া বিল আনছে এবার কেন্দ্র। আর তাই আর্থিক বিশ্লেষকদের অনুমান যে নতুন আইনে আয়করের ক্ষেত্রে 60% কমবে জটিলতা। তবে অন্যদিকে শুধু তাই নয়, যে বিশেষ করে যে ব্যক্তি বিশেষ বা ব্যবসায় করের বিষয়টিকে সহজলভ্য হবে বলেও যদি নতুন আইন আসে তাহলে সহজলভ্য হবে বলেও কিন্তু মনে করা হচ্ছে। পাশাপাশি নতুন আইনে কমবে তোমার আইন বিরোধ। কোন ব্যক্তির আয়করের জমা দেওয়ার ক্ষেত্রে এই দেশে দুটি কাঠামো চালু রয়েছে এবং সেটা তোমার একটি নতুন আপত্তি হচ্ছে পুরনো আয়কর ব্যবস্থা। আর এখানে করদাতার ইচ্ছে মতো কাঠামো মেনে করের টাকা সরকারের কাছে জমা দিতে পারেন। সেক্ষেত্রে দুটি কাঠামোই যে কর ছাড়ের নিয়মের ক্ষেত্রে একটা পার্থক্য রয়েছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তবে হ্যাঁ, পাশাপাশি করের স্ল্যাবও সেখানে আলাদা আলাদা রয়েছে। তবে অন্যদিকে আর্থিক বিশ্লেষকরা তাদের একাংশের ক্ষেত্রে দাবি যে নতুন আয়কর দিলে তাতে করে পুরনো কর কাঠামোকে পুরোপুরি বন্ধ করার পথে হাঁটতে পারে অবশ্য কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। চলতি বছরের 1 ফেব্রুয়ারি যেহেতু সংসদের বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং সেখানে কিন্তু নতুন কর কাঠামোর বিপুল ছাড় ঘোষণাও করেছেন তিনি। এবং সেই সঙ্গে 2025-26 আর্থিক বছর থেকে সরকারি এবং বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে যারা 12,75,000 টাকা পর্যন্ত আয়ে সেভাবে কর দিতে হবে না, যে ঘোষণাটা কার্যত করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তবে চাকরিজীবী না হলে সেখানে ছাড়ের মাত্রা 12 লক্ষ টাকা বলে ঘোষণা করেছেন জেএনইউ প্রাক্তনী অর্থাৎ নির্মলা সীতারামন। এবং সেক্ষেত্রে এবারে বাজেট প্রসঙ্গে সেখানে বক্তৃতাতে নতুন করে আয়কর বিলের কথা শোনাও গিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর গলায়। তবে তিনি বলেছেন যে আগামী সপ্তাহে নতুন আয়কর বিল সংসদে পেশ করবে সরকার এবং আগে সেক্ষেত্রে বিশ্বাস এবং পরেই বিষয়টি যাচাই, এই বিষয়টি মাথায় রেখে এই নতুন বিল আনা হবে। তবে বর্তমান আইনের নিয়ম কানুন অর্ধেক কমানোর লক্ষ্যমাত্রা নিয়েই কার্যত এগোচ্ছে কেন্দ্রীয় সরকার, এটা আর্থিক বিশ্লেষকরা এই মুহূর্তে মনে করছেন। তাই সূত্রের দাবি এও বলছে যে আগামী 7 তারিখ অর্থাৎ আগামীকালকে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নতুন করে বাজেট পেশ নতুন আয়কর বিল আনবেন এবং সেখানে অনুমোদন মিললে আগামী সোমবার অর্থাৎ 10 ফেব্রুয়ারি সেটিকে সংসদে তুলবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবং এই যে নতুন আয়কর বিল আসছে এতে করে অনেকের প্রত্যাশার পারদ চড়ছে এবং যাই হোক দেখার বিষয় যে কতটা ভুল বদল হতে পারে, কতটা নিয়মে বদল হয়। কেননা ইতিমধ্যেই এই নয়া আয়কর বিলকে কেন্দ্র করে একটা চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গেছে। নয়া আইন যদি তৈরি হয় সেটা কতটা নিয়মে বদল হবে সেটা তো অবশ্য সময়ই বলবে। সুপ্রীতি, ধন্যবাদ তোমায় শতাব্দী। অর্থাৎ এক্ষেত্রে আগামী দিনের বা আগামীকালকের আয়কর বিলকে কেন্দ্র করে শাসক বিরোধী চর্চা রীতিমতো থাকবে এবং অন্যদিকে দাঁড়িয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতার নিরিখে এই বিল হয়তো পাশ হয়ে যাবে এমনটাই সম্ভাবনা রয়েছে। তবে বিরোধীদের স্ট্যান্ড পয়েন্ট কি থাকবে আয়কর বিলকে কেন্দ্র করে জানিয়ে রয়েছে আগামীকালকের দিকে নজর প্রত্যেকের। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।